ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাদেরকে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেমোরিয়াল বালিকা মাদ্রাসার মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই ভক্তি ভরে সমসুরে ওই মালিকের দরবারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই মাহফিলে আনছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা দয়া। কি বলেন, কথা ঠিক না? আমার আপনার মতো মানুষ এই মাহফিলের এলান শুনছে, শোনে নাই? পোস্টারিং করা হয়েছে, বিভিন্নভাবে দাওয়াত দেওয়া হয়েছে। যে সমস্ত মানুষগুলো এই মাহফিলের দাওয়াত পেয়েছে তারা যদি আইসা এই প্যান্ডেলে বসতো, এরকম 10টা প্যান্ডেলেও জায়গা দেওয়া সম্ভব হইতো না। কি বলেন, ঠিক নেই? মানুষ এখন গুনার কাজের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। নেক কাজ ছাইরা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। কে কত বেশি গুনাহ করতে পারে এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কার থেকে কে কত বেশি, কে কত অভিনব কায়দায় গুনাহ করতে পারে এর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আজকে মানুষ, আগের জামানায় মানুষ এত গুনাহ করত না, এত গুনার চিন্তা ভাবনা অন্তরে ছিলও না। এখন এক মুহূর্তের ভিতরে যেই সব গুনাহ মানুষ করতে পারে, আগের জামানায় মানুষ জিন্দেগি শেষ করে ফেলাইতো, কিন্তু এই গুনাহ কল্পনাও মানুষের ভিতরে আসতো না। এখন মানুষ বৈশা থাইকা হাঁটতেছে, চলতেছে, বৈশা রইছে, শুয়ে রইছে, গুনাহ করতেছে। আগে মানুষ মসজিদে যাইতো, মুসল্লিরা মসজিদে তাদের পকেটের ভিতরে তসবিহ পাওয়া যাইত। কি বলেন, ঠিক নেই? মেসওয়াক পাওয়া যাইত, ঢিলা পাওয়া যাইত, কাপড়ের ন্যাকড়াগুলো পাওয়া যাইত, টিস্যু পাওয়া যাইত। এগুলো দিয়ে তারা ইস্তিনজা ছাড়ত। আর এখন মানুষে মসজিদে যায়, মসজিদে ওই মুসল্লিগুলার পকেটের ভিতরে তসবিহ নাই, মেসওয়াক নাই, ঢিলা কুলুপ নাই, আছে মোবাইল আছে, নামাজে দাঁড়াইছে, মসজিদের ভিতরে কল আসছে, গান বাজে উঠছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যায় মোবাইল নিয়ে, মোবাইলের ভিতরে রিংটং দিয়ে রাখছে গান।
কি বলেন? গান দিয়ে রাখছে, নামাজে দাঁড়াইছে, এই গান বাজা শুরু হয়ে গেছে। গুনাহ মানুষ কত ভাবে যে এখন গুনাহ করতেছে, এটা কল্পনাও কি আগে মানুষ কল্পনাও করতে পারে নাই যে এত ভাবে মানুষ গুনাহ করতে পারে। আজকে মানুষ গুনার জন্য প্রতিযোগিতায় লিপ্ত, কে কত বেশি গুনাহ করতে পারে। মুহূর্তের ভিতরে মানুষ গুনাহ করে জিন্দেগি বরবাদ করে ফেলাইতেছে। আজকে মানুষ গুনাহ ছাড়বে তো দূরকে বাদ, গুনার প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই আমাদেরকে এই যে মাহফিল দিয়েছে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেমোরিয়াল বালিকা মাদ্রাসায় মাহফিল দিয়েছে, এখানে কেন দিয়েছে? আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করে গুনাহমুক্ত জীবন গঠন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাই আজকেও মরতে হবে, কালকে হইলেও মরতে হবে। কবরে কি নিয়ে যাবা? কবরে কি নিয়ে যাবা? আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমাদের সাথে বন্ধুত্ব স্থাপন করব তোমরা যদি তিনটা কাজ করো। কয়টা কাজ? তিনটা কাজ। তোমাদের সাথে আমি সম্পর্ক করাবো, তোমাদের সাথে আমি ভালোবাসা আদান প্রদান করব, আমার সাথে সম্পর্ক হবে, তাহলে তোমাদের তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা কাজ। এই তিনটা কাজ আমি আপনাদেরকে বলবো। তার আগে বলতেছি, আমরা এই মাহফিলে আসছি, আমাদের সর্বপ্রথম কাজ হইল নিয়তকে সহি করতে হবে। কি করতে হবে? নিয়তকে সহি করতে হবে। হযরতে ইমাম বুখারী আলাইহির রাহমাহ তার কিতাব বুখারীর ভিতরে সর্বপ্রথম একটা হাদিস আনছে। বাপ কায়েম করার আগেই, অধ্যায় শুরু করার আগেই একটা হাদিস আনছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমরা যে সমস্ত কাজ করো এই কাজের সর্বপ্রথম তোমাদের নিয়তকে সহি করবা। কি করবা? নিয়তকে সহি করবা। আমরা এই মাহফিলে আসছি, প্রথমে আমাদেরকে নিয়তকে সহি করতে হবে। কি সহি? যে হযরত উলামা ইকরাম বুজুর্গানে দ্বীন এই মাহফিল থেকে যে কোরআন হাদিস থেকে যে ওয়াজগুলা করবেন, নসিহতগুলা করবেন, সেগুলা আমি আমার জীবনে বাস্তবায়ন করার জন্য এই নসিহতগুলা শুনবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? আমরা আমাদের নিয়তকে প্রথমে সহি করে নিলাম। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে যে টিবলের মুখ আর কলসির মুখ যদি এক থাকে, তাহলে ওই কলসির ভিতরে পানি দিলে তাড়াতাড়ি ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কলসির মুখ একদিকে, টিবলের মুখ আরেক দিকে, জিন্দেগি ভর আমি টিবল চাপলাম, কলসি ভর্তি হবে। তাই ওই রকমই আমার আপনার ওয়াজ শুনলাম, আমার আপনার নিয়ত যদি সহি না থাকে, জিন্দেগি ভর ওয়াজ শুনতে পারবো কিন্তু কোনো ফায়দা হবে না। তাই এক নাম্বার কাজ হইল নিয়ত সহি করতে হবে। নিয়তটা কি করতে হবে? সহি করতে হবে। তাই আমরা নিয়ত সহি করে নিছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি তোমাদের জন্য যে কোরআনে কারীম পাঠাইছি, এই কোরআনে কারীমের তেলাওয়াত যদি তুমি শিখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে বন্ধুত্ব স্থাপনের ঘোষণা দিয়ে দিলাম। এক নম্বর কাজ হইল আল্লাহর যে কোরআন কারীম পাঠাইছেন, এই কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা মেমোরিয়াল বালিকা মাদ্রাসায় ছাত্রীরা হাফেজা হয়েছে, কোরআনে কারীম শিখেছেন। কথা বলেন ঠিক কিনা? তো এই কোরআনে কারীম শিখেছেন, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কারীম শিখছে, আল্লাহর সাথে বন্ধুত্ব হয়ে গেছে। তাই আমাদেরকে কোরআনে কারীম শিখতে হবে। আল্লাহ বলেন, ইকরাউ ওয়া রাব্বুকাল আকরাম,
যে যত কোরআনে কারীম তেলাওয়াত করবে আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। কোরআনে কারীম যে যত বেশি পড়বে আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। দুনিয়াতে দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চারা পুরা পৃথিবীর ভিতরে বাংলাদেশের ছাত্ররা হুফাজ প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়ে আসে। তাদের মর্যাদা আকাশচুম্বী, তাদের মর্যাদা বাহিরের রাষ্ট্রে আকাশচুম্বী। আমাদের দেশে দাম না দিলে কি হবে? আল্লাহ তাদেরকে বাহিরের রাষ্ট্রে দাম দেয়। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআনের সম্পর্কর কারণে আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। আমি আপনিও যদি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি আমার আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ? অবশ্যই দিবে। তাই দৈনন্দিন একটা করে হরফ হইলেও আমি শিখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের কাছে যা বলবেন, হুজুর আমারে আপনি দৈনন্দিন একটা করে হরফ শেখাবেন। 29 দিনে 29টা হরফ শিখব, নয় 2 মাসে 29টা হরফ শিখব। কি বলেন? পারবো না? তাও যদি না পারি 1 বছরে তো শিখতে পারবো। পারবো না? এই মাহফিল থেকে নিয়ে আরেক মাহফিল পর্যন্ত যারা এই 29টা হরফ চিনেন না, শিখেন নাই, পারেন না, আমরা এই কমপক্ষে এই নিয়তটা করতে পারি না যে আগামী মাহফিল আসার আগেই আমরা এই 29টা হরফ আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে ইনশাআল্লাহ আমরা শিখব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি এই শিখতে শিখতে মারা যাইতে পারি আল্লাহর বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত। 2 নাম্বার সম্পর্ক হইল, আমার সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও তার 2 নাম্বার ওয়াজে তা হইল, 2 নাম্বার কারণ হইল নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। জিন্দেগি পার হয়ে যায় নামাজ পড়ে না। কি বলেন? মুসলমান দাবি করে। কি দাবি করে? মুসলমান দাবি করে, নামাজই পড়ে না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই তো হলো নামাজ। কি বলেন? ঠিক না? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না, এটাই পার্থক্য। তার আকার আকৃতি, চেহারা, সুরত, হাত পা, চোখ নখ কোনো দিক দিয়ে পরিবর্তন আছে? একজন মুসলমানের 2টা চোখ, একজন কাফেরও 2টা চোখ। একজন ইমানদারের 2টা হাত, একজন কাফেরেরও 2টা হাত। কথা বলেন ঠিক কিনা? একজন কাফেরেরও 2টা পা, একজন মুসলমানেরও 2টা পা। তাহলে তুমি মুসলমান হয়ে নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না, আল্লাহর হুকুম মানো না, তুমি কেমনে জান্নাতে যাইতে চাও? তুমি যদি জান্নাতে যাইতে চাও, তোমার পাশের বাড়ি তো একজন হিন্দু, সেও কোনোদিন নামাজ পড়ে না, সেও রোজা রাখে না, তো সে জান্নাতে যাইতে চায় না? কি বলেন? তাহলে তোমার আর ওই মুসলমানের ওই কাফেরের মধ্যে পার্থক্য কি? তুমিও নামাজ পড়ো না, হেও নামাজ পড়ে না। তুমিও দাড়ি রাখো না, হেও দাড়ি রাখে না। কি বলেন? ঠিক নেই? তুমিও বিড়ি খাও, হেও বিড়ি খায়। তোমার মধ্যে আর তার মধ্যে তো পার্থক্য নাই। তোমার ঘরেও গান বাজে, হের ঘরেও গান বাজে। এখন আবার ওই যে এক সিরিয়াল নামছে, টিভিতে ছবি হয়, ছবির ভিতরে হিন্দুদের ছবি হয়। এই হিন্দুদের ছবির ভিতরে তাদের যে পূজা ভগবানের গান বাজনা সেগুলা শুরুতে দেয়। অনেক বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, মুসলমান বাড়ি, সেই বাড়িতে শোনা যায় এই হিন্দুদের কাজ কারবার। তাহলে তোমার মধ্যে আর এই হিন্দুর মধ্যে পার্থক্য কি? আসেনি পার্থক্য?
তাহলে তোমার এক নাম্বার কাজ করতে হবে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হইলে তোমাকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া উপায় নেই। এই যে সব মাহফিল যত কিছু দেখেন, মাদ্রাসা, তালিম, তরবিয়ত, কি জন্য? আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য, আল্লাহকে চিনার জন্য, আমল করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ হায়াত যত দিন দিয়েছে, সুস্থতার সহিত নামাজ ঠিকভাবে আদায় করব। নামাজ যদি পড়ি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরেও রিজিকের ব্যবস্থা করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, আখেরাতে নাজাতের ফয়সালা করে দিবে। আখেরাতে কি দিবে? নাজাতের ফয়সালা করে দিবে। এই যে দুনিয়াতে যা কিছু করতেছি, ছেলে সন্তানের জন্যই তো করতেছি। কি বলেন? ঠিকঠাক? বাড়ি গাড়ি, টাকা পয়সা যা কিছু করি সব সন্তানাদিদের জন্যই তো করি। এগুলা কিচ্ছু কাজে দিবে না। আল্লাহর ইবাদত যতক্ষণ পর্যন্ত না করব, এগুলা কোনো কিচ্ছু কাজে দিবে না। 3 নাম্বার হইল ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আমাদেরকে করতে হবে, আদায় করতে হবে। যদি আমি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় হিসেবে আমাদেরকে আল্লাহ বন্ধুত্ব বানায় নেবেন। কি বানায় নেবেন? বন্ধুত্ব। আল্লাহর বন্ধুত্ব হইলে কোনো টেনশন আছে, কোনো ভয় আছে, কোনো চিন্তা আছে? কিচ্ছু নেই। আল্লাহই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলতেছেন, যারা আমার ওলি হয়ে গেছে, তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, চিন্তাও নেই। তাই আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। যদি আমি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য জান্নাত বানিয়ে রাখছেন। আর একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, সেই হাদিসটার ব্যাখ্যা বলেই, অর্থ বলেই শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা হলো অর্থ। কি অর্থ? কি? খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। চিন্তা করেন, এখন আমার হাত থেকে, আমার মুখ থেকে কোনো অপর মুসলমান কষ্ট পায় কিনা? আমি তো মুসলমান দাবি করি, আমি তো পাক্কা ইমানদার দাবি করি, নামাজি দাবি করি, কিন্তু আমার এই হাত দিয়ে আরেক ভাইকে কষ্ট দেয়, আমার এই মুখ দিয়ে আরেক ভাইকে গালি দেয়, আমার এই মুখ দিয়ে আরেক ভাইকে খারাপ কথা বলি, এই মুখ দিয়ে আরেক ভাইকে কুমন্ত্রণা দেয়, তাহলে আমি কেমনে খাঁটি মুসলমান হইলাম? মুসলমান দাবি করি, কিন্তু আমার ভিতরে ইমানের কোনো লেশমাত্রা নাই, ইসলামের যে কাজগুলো সেগুলো নাই আমার ভিতরে। কেমনে আমি ইমানদার দাবি করি? বড় বড় লেকচার বানি, বড় বড় বক্তৃতা সারি, কিন্তু আমল করি না। কি বলেন? খালি শুনতেস, অন্যের ভুল ধরতে পারি, কিন্তু আমার নিজের ভিতরে পরিবর্তন আনতে পারি না। আমাদেরকে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের ভিতরে পরিবর্তন আনতে পারবো না, গুনাহ ছাড়তে পারবো না, নেকের কাজ ধরতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার ইমানের ভিতরে মজা আসবে না। কি বলেন? ঠিক কিনা? তাই ইমানের ভিতরে মজা আনতে হইলে গুনার কাজ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ
ধরতে হবে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে গুনার কাজ ছাড়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। আবারও বলেন আমিন। আল্লাহ পাক আমরা যা কিছু শুনলাম এবং বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।